ইসরায়েলের আকাশে আগুনের বৃষ্টি, আকাশ ছোঁয়া দম্ভ মাটির সাথে মিশিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের একই তাণ্ডব। আয়রন ডোমকে খেলনা বানিয়ে তেহরানে ক্লাস্টার মিসাইল যখন আছড়ে পড়ছে তেল আবিবের বুকে, তখন খোদ পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ। 100 ঘন্টায় বিলিয়ন বিলিয়ন ডলার হাওয়া, তবুও দমানো যাচ্ছে না পারস্যের এই সিংহ শাবকদের। অত্যাধুনিক মার্কিন MQ-9 ড্রোন থেকে শুরু করে ইসরায়েলি হারমেস সবই এখন ইরানের রাডারে নিমিষেই ছাই হয়ে যাচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি নাকি ইরানের অদম্য পাল্টা আঘাত? কে হারবে এই মরণপণ যুদ্ধে? কেন ওয়াশিংটন এখন বাজেট সংকটে? আসসালামু আলাইকুম বন্ধুরা, রোমাঞ্চকর এই সমর কৌশল আর যুদ্ধের ময়দানের ভেতরের সব গোপন খবর জানতে খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার পারদ ছাড়িয়ে ইসরায়েলের আকাশ সীমায় রীতিমতো অগ্নিবৃষ্টি শুরু করেছে ইরান। তেহরান এবার সাধারণ ক্ষেপণাস্ত্রের পরিবর্তে ব্যবহার করছে অত্যাধুনিক ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল, যা ইসরায়েলের গর্বিত আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তে অকার্যকর করে দিচ্ছে। এই আক্রমণ শুধু শক্তি প্রদর্শন নয়, বরং তেল আবিবকে চরম হুঁশিয়ারি প্রদানের একটি সুস্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন সমরবিদরা, সঙ্গে বিশ্লেষকরাও। এই নতুন রণকৌশলে ইরানের প্রতিটি মিসাইল লক্ষ্যবস্তুর ঠিক উপরে পৌঁছানোর পর 20টি প্রাণঘাতী বোমায় বিভক্ত হয়ে পড়ছে। কেউ বলে 20টি, কেউ বলে 24টি, মানে 20-এর অধিক ছোট ছোট টুকরা হয়ে যায়। আর প্রায় 8 কিলোমিটার, আপনি মাথায় রাখবেন বন্ধুরা, 8 কিলোমিটার এলাকা জুড়ে 2.5 কেজি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক যখন একসাথে আছড়ে পড়ছে, তখন কোনো সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে শতভাগ সুরক্ষা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আপনি যদি গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স হ্যান্ডেল বলেন, তারপরে আপনার টুইটার বলেন, তারপরে স্ন্যাপচ্যাট বলেন, তারপরে টিকটক বলেন, মেসেঞ্জার, ফেসবুক, যেখানেই বলেন ছোট ছোট রিলস দেখতে পারবেন। এ দ্বারা ক্লাস্টার বোমা ভেঙে তেল আবিবে পড়ছে, বিশাল এলাকা জুড়ে অগ্নিকাণ্ড। এটাই সেই অসম্ভব মিসাইল। ইসরায়েলের মধ্যপ্রাচ্য সহ মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের নিখুঁত নিশানা দেশটির প্রতিরক্ষা কাঠামোর বড় ধরনের ত্রুটিগুলো সামনে নিয়ে এসেছে। কোন দেশের? ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ছিল যে মার্কিন বেস আছে, সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন শেষ। ইরানের এই সারপ্রাইজ অ্যাটাক পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জনশূন্য সড়ক এবং বাংকারে আশ্রয় নেওয়া ভীতস্তত্ত্ব নাগরিকদের ভিড় প্রমাণ করছে যে ইরানের এই উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র লড়াইয়ের ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, এটি তো কেবল শুরু। কোনো ধরনের পাল্টা আঘাতের চেষ্টা করা হলে আরও ভয়াবহ এবং বিধ্বংসী প্রযুক্তির মুখোমুখি হতে হবে ইসরায়েলকে। ইরানের আকাশ সীমায় মার্কিন আগ্রাসনের মুখে তেহরান নজিরবিহীন সামরিক শক্তি প্রদর্শন করে চলেছে। যুদ্ধের প্রথম 100 ঘন্টায় ওয়াশিংটনের 3.7 বিলিয়ন খরচ হয়েছে কি ডলার। ইরানের অনমনীয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পেন্টাগন এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় বাজেট সংকটে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে। CSIS এর তথ্য মতে যুদ্ধের ব্যয়ভার বহন করা যুক্তরাষ্ট্রের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন যুদ্ধের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিলেও ইরানের শক্তিশালী মিসাইল ভান্ডার এবং মাঠ পর্যায়ের কঠোর প্রতিরোধের মুখে মার্কিন রণকৌশল নতুন সংকটের মুখে পড়েছে। আর বিপরীতে ইরান ইসরায়েলে নজিরবিহীন ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হলেও ইরানের সামরিক অবকাঠামো এবং পাল্টাপাল্টি আঘাত হানার সক্ষমতা এখনো অটুট রয়েছে বলে জানা গেছে। ইরানের আকাশ সীমায় শত্রুপক্ষের দম্ভ চূর্ণ করে দিয়ে তেহরান আবারও তার অজেয় প্রতিরক্ষা শক্তির জানান দিয়েছে। লোরেস্তানের নীল আকাশে মার্কিন প্রযুক্তির গর্ব MQ-9 ড্রোনটিকে নিমিষে ধূলিসাৎ করে ইরানি বাহিনী প্রমাণ করেছে যে তাদের সীমানায় অনধিকার প্রবেশের মাসুল
হবে অত্যন্ত ভয়াবহ। শুধু তাই নয়, খোদ রাজধানীর দোরগোড়া ইসরায়েলি নকশায় হারমেস ড্রোনটিকেও ভূপাতিত করে ইরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তাদের রাডার ফাঁকে দেওয়া অসম্ভব। এই বীরত্বগাথা কেবল ড্রোন ধ্বংস নয়, বরং এটি সাম্রাজ্যবাদী শক্তির গালে এক প্রচণ্ড চপেটাঘাত, যা পারস্য উপসাগরের এই সিংহ শাবকদের অপরাজেয় সংকল্পের প্রতিফলন দেখতে পাচ্ছে পুরো বিশ্ব। আর এই সব টেকনোলজির পিছনে চীনের নাম্বার ওয়ান, আমি আবার বলছি নাম্বার ওয়ান, চীনের হাত রয়েছে। কারণ চীনে ইরানের সবচেয়ে বেশি তেল কিনে, তাই সে প্রতিদান বলবো না, কৌশল হিসাবে ইরানকে এই উন্নত ধরনের টেকনোলজি দিচ্ছে। সঙ্গে রাশিয়ার সাপোর্ট আছে, নর্থ কোরিয়ার সাপোর্ট আছে, এবং ইরানের যে ইঞ্জিনিয়াররা, অ্যারোস্পেটিক যে ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক ইঞ্জিনিয়ার, তারপরে তাদের যে মিসাইল তৈরি করে, ড্রোন তৈরি করে যে ইঞ্জিনিয়ারগুলো আছেন, তারা অন্য অন্য ক্ষেপণাস্ত্র যখন ধূলিসাৎ হয়ে ইরানের মাটিতে পড়ে, ড্রোন পড়ে, সেগুলা কি করে, সেগুলো তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাদের এখন ইরানের টেকনোলজি অন্য লেভেলের। ইরানের সেনাবাহিনীর শক্তিশালী একটি ইউনিট ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইউনিটের মুখপাত্র জানিয়েছেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শীঘ্রই এমন কিছু উদ্ভাবনী কৌশল ও অত্যাধুনিক মরণাস্ত্র প্রয়োগ করবে যা আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, প্রতিটি সামরিক অভিযানে শত্রুপক্ষকে নজিরবিহীন ও বেদনাদায়ক আঘাত সইতে হবে। তেহরানের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি সম্প্রতি এক সাক্ষাৎকারে চলমান সংঘাতের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তার মতে, মধ্যপ্রাচ্যের চলমান রক্তপাত এবং অস্থিরতা সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনের, কারণ তারা ইসরায়েলের সামরিক আগ্রাসনকে সরাসরি মদত দিচ্ছে এবং তাদের পক্ষ হয়ে না জেনে যুদ্ধে নামেছে। আরাগাচি স্পষ্ট করে বলেছেন, শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে দমাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েল ও অন্যান্য কৌশলগত লক্ষ্যবস্তুতে ইরানের নির্ভুল আঘাত হানার সক্ষমতা এটাই প্রমাণ করে যে প্রযুক্তিগত ও সামরিক দিক থেকে ইরান অপরাজেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের মূল লক্ষ্য অর্থাৎ সরকার পরিবর্তন এবং দ্রুত বিজয় অর্জনে ব্যর্থ হয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা তথাকথিত প্ল্যান বি এর কথা বললেও সেটিও চূড়ান্ত ব্যর্থতায় পড়বে। ইরানের সশস্ত্র বাহিনী দীর্ঘদিনের প্রস্তুতির মাধ্যমে এটি নিশ্চিত করেছে যে কোনো আগ্রাসী শক্তি এখানে যুদ্ধের চোরাবালিতে আটকে পড়বে। আরাগাচি জোর দিয়ে বলেন, যুদ্ধের কোনো প্রকৃত জয় না থাকলেও বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীগুলোর বিরুদ্ধে ইরানের এই সফল প্রতিরোধই তাদের সবচেয়ে বড় বিজয়। ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন সেনা পাঠানোকে সময়ের অপচয় হিসাবে অভিহিত করে জানিয়েছেন যে বর্তমানে এমন কোনো পরিকল্পনা তার নেই। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান ইতিমধ্যে তাদের নৌবাহিনী সহ গুরুত্বপূর্ণ সক্ষমতা হারিয়েছে। এটা খুবই হাস্যকর একটি কথা বলেছেন তিনি, যা মজা পেয়েছেন সবাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি স্থল আক্রমণ মোকাবেলার প্রস্তুতি নিয়ে মন্তব্যকে ট্রাম্প অযথা বলে উড়িয়ে দেন, কিন্তু ভিতরে ভয় পাচ্ছেন। একই সঙ্গে তিনি ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, তিনি সেখানে একজন ভালো নেতা দেখতে চান। নির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করলেও ট্রাম্প বর্তমান ব্যবস্থার পরিবর্তে নতুন কোনো নেতৃত্বকে সমর্থন করার পক্ষপাতী। এদিকে ইরান বলেছে, যে কোনো বিদেশি স্থল আক্রমণ মোকাবেলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। মূলত ইরান দীর্ঘকাল ধরে মার্কিন নিষেধাজ্ঞা ও চাপের মুখে থেকেও নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। তবে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের দম্ভ চিরতরে মুছে যেতে বসেছে? পেন্টাগনের $1 বিলিয়ন প্রতিরক্ষা যখন ইরানের সস্তা ক্লাস্টার মিসাইলের সামনে খড়কুটোর মতো উড়ে যায়, তখন পরিষ্কার হয়ে যায় লড়াইটা এখন আর শুধু অস্ত্রের নয়, অস্তিত্বের। ট্রাম্পের হুমকি আর মার্কিন ড্রোন ধ্বংসের এই মহাকাব্য কিতাবে হোয়াইট হাউসকে নতুন কোনো পরাজয়ের গল্প শোনাবে? পারস্যের এই সিংহ শাবকরা কি পারবে বিশ্বমঞ্চে অপরাজয় শক্তির নতুন সংজ্ঞা লিখতে? উত্তেজনায় ঠাসাই রণক্ষেত্রে প্রতি মুহূর্তের গোপন খবর আর বিস্ফোরক সব আপডেট পেতে খবর সংযোগের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আসছে আরো বড় চমক, দেখতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।